জরায়ুতে বাসা বেঁধেছে কঠিন রোগ, গুরুতর অসুস্থ রাখি সাওয়ান্ত। বাঁচাতে পারে শুধুই প্রার্থনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে, নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। ফের একবার সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে নিলেন রাখি সাওয়ান্ত। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি রাখির একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছেন রাখি। তার চোখ দুটি বন্ধ। এই ছবি দেখার পরেই নেটিজেনদের মনে প্রশ্ন উঠতে শুরু করে, কি হয়েছে রাখির। প্রথমে অবশ্য শোনা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছে রাখি, কিন্তু তারপর জানা গিয়েছে রাখির জরায়ুতে টিউমার হয়েছে। রাখির প্রাক্তন স্বামী রিতেশ সিং এই খবর জানিয়েছেন। বুকে এবং পেটে ব্যথা নিয়ে রাখি হাসপাতালে ভর্তি হন। তারপর তার চিকিৎসা করে চিকিৎসকরা জানান রাখির জরায়ুতে টিউমার আছে। এই টিউমার ক্যান্সারের রূপ নিতে পারে, তবে পরীক্ষার রিপোর্ট এলেই তা জানা যাবে। রাখির প্রাক্তন স্বামী বর্তমানে রাখির সঙ্গেই আছেন। তিনি অনুরাগীদের কাছে রাখির জন্য প্রার্থনা করতে বলেন। সংবাদ মাধ্যমের কাছে বলেন, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। ওর জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে, ওর পেটে ব্যথা হচ্ছিল। চিকিৎসকেরা ক্যান্সারের আশঙ্কা করছেন, পরীক্ষা হচ্ছে। চিকিৎসকেরা হয়তো অস্ত্রোপচার করবেন, তবে তার আগে তারা দেখে নিতে চান ক্যান্সার হয়েছে কিনা। যদিও রাখি সাওয়ান্তের পুরানো কীর্তিকলা বিবেচনা করে অনেকেই এই কথাই বিশ্বাস করতে চাইছেন না। রাখিকে বলা হয় ড্রামা কুইন। প্রচারে থাকার জন্য তিনি অনেক অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে থাকেন। তাই এবারও অনেকে মন্তব্য করছেন রাখি নাটক করছেন, কিন্তু তার স্বামী জানিয়েছেন এবার তার অবস্থা সত্যিই গুরুতর। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে। রাখির স্বামী সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, এটা কোনো মজার বিষয় নয়। রাখির ভাবমূর্তিটাই এমন যে সবাই ভাবে ও মজা করছে। ওর অবস্থা এবার সত্যিই সংকটজনক। ওর অবস্থা হয়েছে রাখাল ছেলের গল্পের মতো। ও এখন সত্যিই অসুস্থ, কিন্তু কিছু মানুষ এটা বিশ্বাস করতে চাইছেন না। তারা ভাবছেন ও আবার কোনো বিতর্ক তৈরি করতে চাইছে। যারা সত্যি রাখিকে জানেন তারা অসুস্থতার জন্য প্রার্থনা করবেন, আশা রাখি। তবে রাখির আরেক স্বামী আদিল শাহ কিন্তু স্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি। তিনি দাবি করেছেন রাখি জেলে যাওয়া আটকাতে নাটক করছেন। রাখির বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ধারা ৬৭A মানহানি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০০, ৫০৪ এবং ৩৪-এর অধীনে মামলা রয়েছে। রাখির বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ভাইরাল করার অভিযোগে মামলাও করেছেন আদিল।